আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি মাছের রেসিপি নিয়ে। আজকে আমি ভাঙন মাছ হাতে মেখে রান্না করে দেখাবো। এইভাবে যদি ভাঙন মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি হাতে মেখে রান্না করব, এজন্য একটা কড়াই নিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা দিয়েছি, মশলার ভিডিওটা কেটে গিয়েছে, এজন্য দুঃখিত। আমি বলে দিচ্ছি আমি কি মশলা দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভাঙন মাছ। আমি এখানে 4 পিস ভাঙন মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার সাথে ভাঙন মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে। আমি মশলার সাথে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। জিরার গুঁড়া দেওয়ার পর একটু হালকাভাবে নেড়েচেড়ে দেব। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাছ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর মাছের ঝোল কিন্তু এরকমই থাকবে, এর থেকে আর কমাবো না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। আর শেষের দিকে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল ভাঙন মাছের তরকারি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি ভাঙন মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।